আজকে আমার আশ্চর্য লাগে একটা বিষয় দেখলাম, একজন মেয়েকে তার আপন ভাই ধর্ষণ করেছে এবং তার ভাই ধর্ষণ করে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে এবং বাচ্চা আসার পরে এখন সে অপবাদ দেওয়া হয়েছে, একজন নিরীহ আলেমকে সে অপবাদ দিয়ে তাকে জেলখানায় নেওয়া হয়েছে। ওই মেয়েকে এলাকাবাসী জিজ্ঞেস করেছে, তোমার সাথে এই কাজটা কে করেছে? বলতেছে, আমার সাথে আমাদের মসজিদের ইমাম সাহেব এই কাজ করেছে। অথচ এই মেয়েকে কোনদিন সেই ইমাম সাহেব স্পর্শ করে দেখে নাই। তিনি তার আপন ভাইয়ের সাথে জিনা করে, খারাপ কাজ করে এই পেটের মধ্যে বাচ্চা আসছে। পরবর্তীতে যখন আলেম বলতেছে, আলেমকে যখন জেলখানায় নেওয়া হয়েছে, তিনি বারবার বলতেছে, আমি অপরাধের সাথে জড়িত নই, আমি এই কাজ করিনি, এই মেয়ের সাথে আমি কখনো কথা বলিনি। এটা ভ্রান্ত। এলাকার মানুষ সে আলেমকে অপমান করে, অপদস্থ করে এলাকা থেকে বের করে দিয়েছে। তারপরে পুলিশ যখন এটাকে তদন্ত করা শুরু করলো, এক পর্যায়ে তদন্ত করতে করতে দেখা যাচ্ছে ওই মেয়ের সাথে তার আপন বড় ভাই জিনা করেছে এবং তার বাচ্চা তার পেটে চলে আসছে। কত বড় খারাপ কথা! আশ্চর্য বিষয় হলো, এই দেশে যত খারাপ কাজ হয় না কেন সব আলেমদের উপরে চাপিয়ে দেওয়া হয়। অথচ সে আলেম, নিরীহ একজন আলেমের চাকরি চলে গেল, তার পড়াশোনা বন্ধ হয়ে গেল, সেই মসজিদে চাকরি করে করে সে টাকা দিয়ে পড়াশোনা করত এবং সে বিনা দোষে জেলখানায় গিয়েছে। আমরা এটার সুস্থ তদন্ত চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা অপরাধ করেছে, অপরাধের সাথে যে জড়িত এবং যে এই অপরাধ করেছে, তাকে যাতে সরকার খুঁজে বের করে, তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে কেউ এই সমস্ত কাজ করে অন্যের নামে চাপাই দিলে তার বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কি বলেন, ঠিক কি না?